বছর ঘুরে আবার আসছে পবিত্র ঈদুল আজহা। আর আসন্ন এই ঈদুল আজহাকে সামনে রেখে কুষ্টিয়ায় জমে উঠেছে পশুর হাটগুলো। জেলার ১৪টি হাটে এবার বেচাকেনা হচ্ছে কোরবানির পশু। এ নিয়ে আরও জানাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাতলামারি পশু হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবাউদ্দিন পলাশ। পলাশ, আপনার মাধ্যমে জানতে চাই যে হাটে ক্রেতা সমাগম কেমন দেখতে পাচ্ছেন এবং এখন পর্যন্ত হাটে আসা সবচেয়ে বড় গরুটির দাম কেমন হাঁকাচ্ছেন বিক্রেতারা? অনেক ধন্যবাদ। আমি সকাল থেকেই রয়েছি কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাতলামারি যে পশুর হাটে, সেখানে সকাল থেকে রয়েছি। সকাল থেকে আমি ঘুরছি, বেলা যতই বাড়ছে ততই এই হাটে আসছেন যে গরু, আসলে যে গবাদি পশু যে সেগুলো কিন্তু আসছেন। এবার আমি একটু বলে রাখছি যে কুষ্টিয়া জেলায় এবার 18,000 খামারে 2 লাখ গবাদি পশু আসলে প্রস্তুত রাখা হয়েছে এবং কুষ্টিয়া জেলায় যে 14টি হাটে এই পশুগুলো বিক্রয় হচ্ছে। এবং আপনি দেখছেন আমার পেছনের ক্রেতারা কিন্তু, ব্যবসায়ীরা বলছেন যে, আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি সকাল থেকে, ব্যবসায়ীরা বলছেন যে ক্রেতাদের যে উপস্থিতি, যেহেতু এখনও ঈদের যে 7 দিন বাকি, এতে ব্যবসায়ীদের যে ক্রেতাদের উপস্থিতি কিন্তু একটু কম আসলে তারা লক্ষ্য করছেন। প্রতি বছর যেরকম যে এই সময়ে যে ক্রেতাদের যে ভিড় থাকে সেটি কিন্তু আসলে তারা এখন পর্যন্ত দেখতে পারে না। এছাড়া আমরা দেখেছি যে বিভিন্ন পশু কিন্তু তারা এখানে এসেছেন এবং মূলত এই হাটের জেলার বিভিন্ন উপজেলার যে গবাদি পশু সেগুলো সহ যে জেলার পাবনা, যে জেলার পাশের যে পার্শ্ববর্তী জেলা পাবনা, মেহেরপুর, এছাড়া যে চুয়াডাঙ্গা জেলার থেকে কিন্তু এই হাটে যে বিভিন্ন যে গবাদি পশু সেগুলো আসে। আমি একটু এই নিয়ে কথা বলেছি, একটু আগেও কথা বলেছি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে। তিনি বলছেন যে মেডিকেল টিম, আসলে প্রতিটি হাটেই মেডিকেল টিম বসানো হয়েছে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে পুলিশ, আনসারের সদস্যরাও তারা নিরাপত্তা নিশ্চিতে তারা কাজ করছেন। এছাড়া যে জাল নোট যে শনাক্তের যে বিষয়টি, যে হাটে কিন্তু যে এই সময় যে জাল নোটের যে বেশি আসলে আনাগোনা থাকে, সেই জাল নোটের ধরতেও কিন্তু আসলে মূলত যে ব্যাংকের যে বিভিন্ন কর্মকর্তারা কিন্তু তারা এসেছেন এবং সেগুলো আসলে দেখছেন। আমার পেছনে দেখছেন যে একদম ক্রেতাদের কিন্তু সেরকম আসলে এখন পর্যন্ত তাদের লক্ষ্য করা যাচ্ছে না। এছাড়া একটু বলে রাখি যে মেডিকেল টিম আসলে এখানে রয়েছে। গরুর যে কোনো সময় যে অসুস্থতা যে বোধ করলে সেখানে আসলে মেডিকেলের যে টিম তারা আসলে কাজ করছেন। এছাড়াও এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে।